চালতার আচার পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। তাই আমি চালতার আচারের এই রেসিপিটা আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভালো অবশ্যই শেয়ার করে রেখে দিবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, আমি লিনাস ডায়েরি পেজ থেকে আপনাদের সবার প্রিয় লিনা আপু চলে এসেছি আজকে চালতার আচারের রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। প্যানে আমি প্রথমে হাফ কাপ থেকে একটু বেশি সরিষার তেল দিয়ে তারপর আমি দিয়ে দিয়েছিলাম এখানে 1.5 চা চামচের মতো রসুন বাটা, তারপরে দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, তারপরে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং চিলি ফ্লেক্স। আমি একটু ঝাল করে করব আর কালারের জন্য শুকনো মরিচের গুঁড়োটা দিয়েছি, ওটা খুব একটা ঝাল নেই তাই আমি চিলি ফ্লেক্স দিয়েছি। দেওয়ার পরে ওটাকে একটু নেড়ে চেড়ে একটা সুন্দর অ্যারোমা আসার পরে আমি এখানে দিয়ে দিয়েছি চালটা। কেটে দিয়েছি, আমি এটাকে সিদ্ধ করিনি, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এটা একটা পাকা চালটা ছিল। আপনারা যদি কাঁচা চালটা দিয়ে করে থাকেন তাহলে একটু সিদ্ধ করে নেবেন, তার কারণ এগুলোতে একটু কষকষ থাকে, তাহলে আপনার চালটার কোনো আচারের কালারটা সুন্দর আসবে না। একটু থেতো করে নিতে পারেন। দেন আমি এটাকে কিন্তু এভাবেই করে নিয়েছি। আমি এটাকে পিস পিস করে কেটে এভাবে দিয়ে দিয়েছি। পানিটা ধুয়ে আমি ভালোভাবে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে কিন্তু তেলের মধ্যে দিয়েছি। এ পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিলাম এখানে, আমি আখের গুড় ছিল আমার একটু ডিপ ফ্রিজে, আমি ওটা দিয়ে দিয়েছি, তবে ওটা একটু কম মনে হয়েছে আমার, যার একটু লাগবে, তখন আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পুরোটাই আখের গুড় দিয়ে করতে পারেন বা পুরোটাই চিনি দিয়ে করতে পারবেন, তবে আখের গুড় দিয়ে বা খেজুরের গুড় দিয়ে করলে অন্য একটা কালার আসে সুন্দর। তো আমার এটুকুই ছিল, আমি ওটাই দিয়েছি, দিয়ে আমি এখানে বাকিটা চিনি দিয়েছি। আর চিনি গুলা গুড় বা একটু বেশি হলে এটা কিন্তু আমাদের প্রিজারভেটিভের কাজ করে, এটা আমরা সবাই জানি। এরপর যে আমি এখানে দিয়ে দিয়েছি আমরা যে পাঁচফোড়ন, আমি এটাকে ক্রাশ করে, আমি যে গুঁড়োটা পাওয়া যায় ওটা করে না, আমি নিজে পাঁচফোড়ন, গোটা পাঁচফোড়নটা কিনে ওটাকে আমি হালকা তেলে তারপরে এভাবে ক্রাশ করে আমি বক্স করে রেখে দেই বয়ম ভরে, ওখান থেকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন এটাকে অল্প আগুনে নাড়বো, খুব বেশি আগুন দিবেন না, তাহলে কিন্তু ওটা আপনার এটা তেলটা বেশি খুব বেশি হয়ে যাবে, মশলাটা পুড়ে তেতো তেতো হয়ে যাবে আচারটা। চেষ্টা করবেন আগুনের আঁচটা একটু কম রাখতে, কারণ আমি যেহেতু থেতো করিনি বা সিদ্ধ করিনি, এটাকে আমার এভাবেই করতে হবে যাতে চালটার ভিতর থেকে পানিটা পুরোটা ভালোভাবে শুকিয়ে যায়। এরপরে কিন্তু দেখতে পেয়েছেন আমি এখানে দিয়ে দিয়েছিলাম ভিনেগার। আমি ভিনেগার প্রায় হাফ কাপ থেকে একটু কম হবে ওটা দিয়ে দিয়েছি, কারণ এখানে শুধু একটা চালটা। আমি ভাবছিলাম যদিও থাকবে, কিন্তু থাকেনি, আমার ছেলেরা খেয়ে নিয়েছে। তো আমি এখানে দিয়ে তারপরে এ পর্যায়ে আমি লবণটা ঝালটা একটু টেস্ট করে নিয়েছি, দেখলাম যে সব ঠিক আছে। এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। আমি এটাকে আজকে রেখে দেবো, পরের দিন কিন্তু আমি এটাকে আবার জাল করব। এই যে আমি কিন্তু এটা পরের দিন চলে আসছি, আমি পরের দিন জাল দিয়ে দিয়েছি। এবং কালকে আমি গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম, তবে আমি গোটা গরম মশলাটা খুব একটা দিইনি, আমি শুধু তেজপাতা দিয়েছি। আর আমি এখানে একটু সুন্দর ফ্লেভারের জন্য আমি এলাচ গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আচারের মধ্যে অনেকে এটা পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। আমার যেহেতু এলাচের গুঁড়ো ছিল আমি এলাচের গুঁড়ো দিয়েছি, বা প্রথম দিকে আপনারা দিয়ে পরে কিন্তু গোটা মশলাগুলো ফেলে দিতে পারেন। আর আমার আচারটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আমার আচারটা কিন্তু এখন হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। কালকে কিন্তু আমি সব টেস্ট করে ফেলেছিলাম যে লবণ চিনি ঝাল সব ঠিক আছে কিনা, সব কিন্তু ঠিক ছিল এবং সুন্দর একটা কালার চলে এসেছে। আর আপনারা কিন্তু দেখতে পেয়েছেন কালকে কিন্তু আচারের পিসগুলো একটু বড় বড় ছিল, আজকে আমি ঠান্ডা অবস্থায় আচারের পিসগুলো একটা কেচি দিয়ে বা সিজার দিয়ে আমি কেটে নিয়েছি, কেটে ছোট ছোট পিস করে দিয়েছি যাতে একটা বাইটে একটা পিস করে খাওয়া যায়। এরপর আমি যে এখন ঠান্ডা করে আমি একটা বক্সে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে কাঁচের জারেও রেখে দিতে পারেন, এটা ফ্রিজেও রাখার দরকার নেই। এটা কিন্তু এভাবে, যেহেতু আমি 2 দিন জাল করে সুন্দর করে পানিটা শুকিয়ে নিয়েছি এবং ভিনেগার দিয়েছি, কিছুই লাগবে না, এটা এমনিতে আপনারা রেখে দিতে পারেন। রেখে আপনারা এটাকে যখন ইচ্ছে তখন খেতে পারেন বা অন্যদের সাথে শেয়ার করতে পারেন। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমি আবার বলবো একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ।